গুড মর্নিং বন্ধুরা। সকালের আজকে জলখাবারের জন্য আমি তৈরি করব ছাতুর পরোটা। তার জন্য দেখো আমি আটা নিয়ে নিয়েছি। ছাতুর পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি আটাটাকে মেখে নেব। তাই আমি আটা নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ানটাকে আমি হাতে একটু ভালো করে ঘষে তারপরে দেব, যাতে একটু গন্ধটা ভালো আসে। আর দেব আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে এবার এই আটাটাকে ভালো করে আমি মেখে নেব। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিলিয়েও করতে পারো, কিন্তু আমি আর শুধু আটা দিয়েই করছি। এইভাবে ভালো করে আমি আগে ময়ন দিয়ে নেব, তারপর নর্মাল জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কিভাবে এই ছাতুর পরোটাটা তৈরি করি। ভালো করে আমার আটাটাকে ময়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে আটাটাকে মেখে নেব। একদম নর্মাল জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। আটাটাকে দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি ছাতুর পুরটা তৈরি করে নেব। ছাতুর পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটু ধনে, আর একটু জিরে শুকনো কলায় একটু ভেজে নিয়ে আমি এটাকে একটু বেটে নেব। তারপর আমি ছাতুর পুরটা তৈরি করে নেব এই মশলাটা দিয়ে। মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। এটাকে আমি একটু ভেজে নেব। আর যত কুচি করা যাবে ততটাই ভালো হবে। আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি। এবার একটু এটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব, আমি একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু নুন, চিনি, আর একটু আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে টেস্টটা খুব ভালো হয়, এই জন্য আমি একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দেব এবার এই যে ছাতুটা রেখেছি, সেই ছাতুটা দিয়ে করব। ছাতুটাও দিয়ে একটু ভেজে নেব। আর দিয়ে দেবো যে মশলাটা আমি শুকনো কলায় ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটু জোয়ান হাতে ঘষে আবার একটু দিয়ে দিলাম। এবার সব কিছু উপকরণ আমি একসাথে ভালো করে একটু ভেজে নেব। কিছু দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর আমি পুর ভরে ভরে পরোটাগুলো তৈরি করব। আটাটাকে এবার আমি আরেকটু হাত দিয়ে মেখে নিয়ে তারপর আমি ডো তৈরি করে নেব। পরোটার জন্য একটু মোটা মোটা করেই আমি ডোগুলো তৈরি করব। তোমরা দেখতে থাকো। আমি এইভাবে কয়েকটা ডো তৈরি করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এগুলোকে বেলে নেব। প্রথমে আমি একটুখানি আটা দিয়ে দিলাম, আর ছোটো করে প্রথমে বেলে নেব। তারপর আমি পুরটা ভরে দেব এর মধ্যে। দেখো এইভাবে আগে ছোট করে একটু বেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি এই যে পুরটা যে তৈরি করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, এই পুরটা আমি দিয়ে দিলাম অল্প করে। এবার আস্তে আস্তে আমি এটাকে এইভাবে করে ভরে নিচ্ছি। খুব আস্তে আস্তে করে ভরতে হবে, যাতে না বেরিয়ে আসে। দেখো এইভাবে মুখটাকে আমি সিল করে দিচ্ছি। এইভাবে সবগুলো পুরো আমি ভরে নেব। তারপর আমি সব বেলে নেব। এই যে এইভাবে আমি পুরটাকে ভরে নিলাম। আবার একটা করছি, একটু আটা দিয়ে, সামান্য একটু আটা দিয়ে একটু এইভাবে একটু গোল করে বেলে নেব। তারপর আমি পুরটা, ছাতুর পুরটা করেছি, ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে এইভাবে আমি পুরটাকে ভরে নিচ্ছি। এইভাবে মুখটাকে
বন্ধ করে দেব। সবগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো ছাতুর পুর ভরে নিয়েছি। এবার খুব আস্তে আস্তে করে আমার আলগা হাতে বেলতে হবে, তা না হলে ছাতুগুলো পুরটা বেরিয়ে যাবে। আর এগুলো খুব পাতলা করব না, ছাতুর পরোটা একটু মোটা মোটাই থাকবে। দেখো খুব আলতো হাতে হাতে আমি বেলে নিচ্ছি, বেশি বড় করব না, ছোট ছোট করেই বেলে নেব। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। আমি আর একটা বেলে দেখাচ্ছি। সামান্য একটু আটা দিয়ে দিলাম, তারপর আমি আস্তে করে একটু হাত দিয়ে চেপটে নেব আর এইভাবে আলগা করে বেলে নেব। দেখো আমার পুর বেরিয়ে যাচ্ছে না, একদম আলতো হাতে বেলে নিচ্ছি। বেশি জোর দিয়ে বেললেই পুরগুলো বেরিয়ে যাবে, একদম আলতো হাতে হাতে বেলে নিতে হবে। এইভাবে আমি বেলে নিচ্ছি সবগুলোকে। আবার একটা বেলে নিচ্ছি। দেখো একদম আলগা করে বেলতে হচ্ছে। এবার আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে আমি সবগুলোকে বেলে নিচ্ছি। সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আমি প্যান বসিয়ে দিয়েছি আর আস্তে আস্তে আমি এইভাবে ভেজে নেব। প্রথমে একটু দু পিঠ সেঁকে নেব, তারপর তেল দিয়ে আস্তে আস্তে সেঁকে নেব। পরোটাগুলো তৈরি করব। দেখো আগে একটু সেঁকে নিচ্ছি, তা না হলে কাঁচা কাঁচা থাকবে। মোটা মোটা পরোটা একটু কাঁচা থাকবে আগে সেঁকে না নিলে। তাই আমি আগে সেঁকে নিচ্ছি ভালো করে দু পিঠটা, তারপর ওপর দিয়ে তেল দিয়ে আমি ভেজে নেব। দেখো সেঁকে নিলাম, এবার তেল দিয়ে দিচ্ছি একটু। যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেভাবেই আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু লো মিডিয়ামে রেখে আমার ভাজতে হবে পরোটাগুলো। তারপর এইভাবে আমি দু পিঠটা ভালো করে লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি। একটা আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আবার একটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু দু পিঠটা সেঁকে নেব, তারপর আমি তেল দিয়ে ভেজে নেব। সেঁকে নিয়েছি, এবার ওপর থেকে আমি একটু তেল দিয়ে আবার ভালো করে সেঁকে নেব। দেখো এইভাবে কি সুন্দর ফুলে উঠছে। এভাবে আস্তে করে যেভাবে আমরা পরোটা তৈরি করি সেইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। আমি সবগুলোকে সেঁকে নিচ্ছি। দেখো ছাতুর পরোটা আমার সব রেডি হয়ে গেছে, আমি সবগুলো তৈরি করে ফেলেছি। এই রকম সকালে যদি টিফিনে এরকম ছাতুর পরোটা বা রাত্রে যদি থাকে তাহলে খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। তোমরা একবার এই রেসিপিটা, আমি যেভাবে ছাতুর পরোটাটা তৈরি করলাম আমি আমার নিজের মতো করেই তৈরি করেছি। আর কেমন লাগলো তোমরা একবার জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে।